দুর্গাপুরের এই মন্দিরে মা কালী বাঘ ও শেয়াল রূপে দেখা দেয়। বাঘ হ্যাঁ শিয়াল হ্যাঁ করে বেরিয়ে বেরোতে পারছে না, চিচামিচি করছে, কান্নাকাটি করছে। মা এই মন্দিরকে ঘিরে বহু লীলা করে থাকেন। মা এখানে রয়েছেন সদা জাগ্রত। এক সাধু এই মন্দিরে এসে রাত কাটান এবং মন্দিরের দরজায় গাঁট করে শুয়ে থাকেন। ঠিক সেই রাতেই 12টার পর মা তাকে দেখা দেন শেয়াল ও বাঘ রূপে। ভয়ে সেই সাধু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রাত্রি 12টার সময় কিন্তু চিচাई दौड़ जाए, सियाल आ रहा है, सियाल सियाल तो हैत हैत कर रहा है, तो हाँ 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 करे आ रहा है। মা এখানে খুবই শান্ত, তবে মায়ের কাজে কেউ যদি বিঘ্ন ঘটায় মা তাকে বিভিন্নভাবে বুঝিয়ে দেয়। এই যে খুঁটো কাঠটা দেখতে পাচ্ছেন, এখানে একজন গরু বেঁধে রেখেছিল। তারপর সেই দিন রাতে মা তাকে জ্বরে ফেলে দেয় এবং স্বপ্ন দেখায়। এই যে খুঁটো রয়েছে মায়ের, এই খুঁটোতে গরু বেঁধেছিল, বলদ বাঁধার পর রাত্রেবেলাতে জ্বর, আর বিশাল বিশাল জ্বর, আর ভুলভাল বলছে, বলছে চল গরু বান্ধা, এই গরু বান্ধা চল চল। তখন ওই মামার বাবা না, আমাদের দাদু হতো আর কি, তো বলছে যে দিদিমা তখন মায়ের সামনে এসে বলছে মা অন্যায় হয়ে গেছে, মা ক্ষমা করো। এই মন্দিরের বাৎসরিক পুজোয় বাড়ি আনার সময় ভর আসে এবং মা যখন বিসর্জন হয় তখন মায়ের কাঁধে এই যে রাম লক্ষ্মণ দেখতে পাচ্ছেন, বিসর্জনের তৎক্ষণাৎ সময় সঠিকভাবে কোনো মহিলা যার বাচ্চা হচ্ছে না সেটিকে তুলে নিয়ে এসে এবং পুজো করে পুনরায় যদি সঠিকভাবে বিসর্জন করা হয় তাহলে সেই মহিলার কোলে বাচ্চা আসে। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এখানে মাকে বিসর্জন করা হয় এবং এখানে সেই ঘটনাটি ঘটে। বিসর্জনের সময় ওই যে মায়ের কাঁধে থাকে রাম এবং লক্ষ্মণ, ওটা নিয়ে ওই যে টোকরের মধ্যে রেখে তারপর ওকে জাগাতে হয়। জাগাতে বলতে আপনার ওই কাজল, সিঁদুর, ধূপ দিয়ে রাত্রেবেলাতে জেগে থাকতে হয় এবং রাত্রেবেলাতে জাগাতে হয়। কিন্তু যদি মা প্রসন্ন হন, মা যদি সন্তুষ্ট হন তাহলে ঠিক আছে, মা সন্তুষ্ট না হলে কিন্তু মা নিজে যে পথে কিন্তু যারা পুকুরগুলি যাবার ছেলে দিয়ে যায় খুদের পুকুরে। আর এইখানে মায়ের বিসর্জন হয় বরাবরই আমরা দেখেছি, এবং এইখানকার জল নিয়ে যে বোধে মায়ের ওই ঘটে রাখা হয়। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি মায়ের জমি। এখানে কেউ চাষ করতে পারে না। যে চাষ করতে গেছে সে বিপদে পড়েছে, এমনকি কোদাল হাতে লেগে গেছে, ছাড়ছেই না। মা এখানে বিভিন্নভাবে লীলা করে থাকেন, তাই তো বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে মায়ের কাছে বিভিন্ন দুঃখ কষ্ট ও আশা নিয়ে। মা সকলের মনস্কামনা পূরণ করে। মায়ের নাম জামবন দক্ষিণাকালী। জাগ্রত এই মন্দির রয়েছে দুর্গাপুরের কাটাবেরিয়ার জামবন এলাকায়। আসতে কোনো অসুবিধা হলে এবং বিশদ কিছু জানতে স্ক্রিনে পুরোহিতের ফোন নাম্বার দেওয়া রইল। ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করুন এবং মায়ের এইরকম ধরনের আরো লীলা কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পেজটি ফলো করুন।